কুরুন দেবীর দরবাসীরা শোনো গো, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরাম। আল্লাহ কোন কাফেরকে ডাকেন না, আল্লাহ কোন বেঈমানকে ডাকেন না, আল্লাহ কোন নাস্তিককে ডাকেন না, আল্লাহ ঈমানদারগণকে ডেকে বলেন ও ঈমানদার গণেরাম। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কার উপর? ঈমানদারদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আপনারা কি বোবা নাকি? আপনি এই জবানের মালিককে বলেন। তো আল্লাহর জবান কার কাছে ব্যবহার করবেন? আমি যদি রোজা রেখে ওয়াজ করতে পারি, আপনারা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না? একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে হাদিস শরীফে আসছে আকাশ এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, কুতিবা আলাইকুম সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করে দিয়েছিলাম। এই রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, আপনার দাদা পরদাদা পূর্বপুরুষ যারা ছিল আমার আল্লাহ সকলের উপর এই রোজাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরও ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজান এসেছে অশ্লীল কাজ ছাড়ার জন্য, বেহায়াপনা কাজ ছাড়ার জন্য। এই রমজান এসেছে খারাপ মানুষ থেকে আপনি ভালো মানুষে পরিণতি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বরের মধ্যে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠলেন, বললেন আমিন। তৃতীয় মিম্বরের মধ্যে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম মিম্বরের মধ্যে উঠে বললেন আমিন, নবীজি আপনি দ্বিতীয় মিম্বরের মধ্যে উঠে বললেন আমিন, তৃতীয় মিম্বরের মধ্যে উঠেও বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি গো নবীজি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী না। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা চোখে দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা, আমি যখন প্রথম মিম্বরের মধ্যে উঠলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, যারা মাহে রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহ মাফ করতে পারল না, তার উপরে যেন আল্লাহর লানত পড়ে। আমি জিবরাইল সমর্থন হয়ে বলেছি আমিন। তাইলে যারা মাহে রমজান মাস পেয়ে ভাগ্য পরিবর্তন করতে পারলো না, জীবনের গুনাহ মাফ করতে পারলো না, এটা রহমতের 10 দিন চলে গিয়েছে, এখন মাগফিরাত মানে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আজকে 12 নম্বর রোজা, 12 নম্বর না, 12 নম্বর রোজা। যারা জীবনের গুনাহ মাফ করতে পারলো না তার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। জিবরাইল বলেছে, আমি রাসূল বলেছি আমিন, মানে আমিও এই কথাকে সাপোর্ট দিয়েছি। আল্লাহর নবী বললেন, এ
আমি দ্বিতীয়বার কেন আমিন বলেছি জানোনি? ও আমার সাহাবীরা শোনো গো, যারা মা বাবাকে পাইয়া তারা জান্নাত কামাই করতে পারল না, মা বাবার খেদমত করতে পারল না, তার উপরে যেন আল্লাহর লানত পড়ে, আল্লাহর গজব পড়ে। জিব্রাইল বলেছে, আর আমি রাসূল এই কথাকে সমর্থন করে বলেছি আমিন। ও সাহাবীরা শোনো না, তৃতীয়বার কেন আমিন বললাম? যারা আমি রাসূলের নাম শোনার পরে আমি রাসূলের উপর দুরূদ পড়ল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি, আমি রাসূলের উপর দুরূদ পড়ল না, তার উপরে যেন আল্লাহর গজব পড়ে, আল্লাহর লানত পড়ে রে। এক নম্বরে হলো যারা মাহে রমজান মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করতে পারল না, দুই নম্বরে মা বাবাকে পাইয়া খেদমত করতে পারল না, তিন নম্বরে আমি রাসূলের নাম শোনার পরে আমি রাসূলের উপর দুরূদ পড়ল না। ও কুরুনবাসীরা, ও দেবিদ্বারবাসীরা, আমার রাসূল বলেছে আমিন। এই তিন ব্যক্তির উপর আল্লাহর গজব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাহে রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলুন? মাহে রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। রহমতের 10 দিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রহমতের 10 দিন আমার আল্লাহ বান্দাকে এমন রহমত দিবে যা 1 বছরও তেমন রহমত দেয় না। আমার আল্লাহ বান্দাকে রহমত দ্বারা ভরপুর করে দিবে, সুবহানাল্লাহ। যার ফ্যামিলিতে অশান্তি, আল্লাহ শান্তি করে দিবে চাইলে। আল্লাহ তাআলা বান্দাকে রহমতের 10 দিন রমজান মাসের মধ্যে, এই জানি আমাদের কাছ থেকে রহমতের 10 দিন বিদায় নিয়েছে। মন থেকে বলেন তো রহমত লেগেছে কিনা? কত সুন্দর শীতল বাতাস, মনে হয় যেন আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। তারাবির নামাজের পরে যখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করেন, আল্লাহর রহমতের বাতাস দ্বারা আল্লাহ তাআলা গোটা জমিনকে বেষ্টনী দিয়ে রেখেছে, গোটা দুনিয়াকে আল্লাহর রহমত দ্বারা বর্ষিত করে রেখেছে। সুবহানাল্লাহ। রহমতের 10 দিন চলে গেল, এবারে মাগফিরাতের আজকে দ্বিতীয় দিন গো। ও কুরুনবাসীরা, মাগফিরাতের দ্বিতীয় দিন দেখবেন ফ্রিজের অফার দেয়, কুরবানির আগে দিয়ে বলে যে ব্যক্তি আমার দোকান থেকে ফ্রিজ কিনবে এত % ডিসকাউন্ট, ছাড় আছে, ঠিক না? মোবাইলের কত ছাড় দেয়, অফার দেয়, সিমের অফার দেয়, কত কিছুর মেলা হয়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মাহে রমজানের মধ্যে এমন 10 দিন আছে রে, এই 10 দিন বান্দার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করব যেই গুনাহ সারা বছর মাফ হয় না। সুবহানাল্লাহ। সারা বছর তো আল্লাহ গুনাহ মাফ করে, তবে রহমত এই মাগফিরাতের 10 দিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে বলুন তো মাফ করবেন কে? এরকম দৃঢ় বিশ্বাস রাখবেন মনের মধ্যে, আর তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কাছে কানবেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এই বলে বলে আল্লাহর কাছে কানবেন। ও আল্লাহ তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম গাফফার, ও আল্লাহ তোমার নাম সাত্তার, ও আল্লাহ তোমার রহমান নামের উসিলায় মাফ করে দাও। তুমি আল্লাহ কেমন, তোমাকে কোনোদিন দেখি নাই। ও আল্লাহ তুমি আল্লাহ কেমন, শুধুমাত্র তোমার নাম শুনেছি, তোমাকে বিশ্বাস করে করে আমল করতেছি। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন তো আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না?
এই মাগফিরাতের 10 দিনে একটা চান্স। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ গো জীবনে জৈবনে শয়নে স্বপনে গোপনে কত গুনাহ করেছি, ও আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। খোদার কসম করে বললাম, ডাকার মতন আল্লাহকে ডাকতে পারলে, মাফ চাওয়ার মতন চাইতে পারলে আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মাগফিরাতের 10 দিন, রহমতের 10 দিন চলে গেল, এবার মাগফিরাতের 10 দিন চলে গেল, নাজাতের 10 দিন। সুবহানাল্লাহ, নাজাতের 10 দিন আমার আল্লাহ কবরবাসীদেরকে নাজাত দেয়। কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে করে অধিকাংশ কবরবাসীকে আল্লাহ জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। কার মা নাই রে, কার জানি আমার মতন বাবা নাই, মায়ের জন্য আজকে ইফতারের মাহফিলে কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন। ইফতারের এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কুরুনের লোকেরা, আশেপাশে এলাকার লোকেরা, তালতলার লোকেরা গো, আরো যারা দিঘির পার আশেপাশে যত এলাকা আছে, শোনেন আপনাদেরকে বলে যাই, আল্লাহর কাছে দোয়া করবেন যখন ইফতারের সময় হয়। আমি আর আপনি যখন সারাদিন রোজা রাখি, আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার বান্দা হজ করেছে সেই সওয়াবটা তোরা লেখ, দান সদকা করেছে সেই সওয়াবটা লেখ, আমার বান্দা নামাজ পড়েছে সেই সওয়াবটা তোরা লেখ, লিখ, যত আমল করছে যত পারিস তোরা লিখ। এই ফেরেশতারা রে, আমার বান্দা সারাদিন না খাইয়া রোজা রাখলো, আমি আল্লাহকে ভয় করে স্ত্রীর কাছে যায় না, গোপনে খাইলেও পারতো খায় না। আমরা ভয় করেছি কাকে বলুন? 1 মিনিট সময় আছে, ইফতার সামনে নিয়ে বসে আছে, আমার বান্দা খায় না রে, আমার বান্দা আমি আল্লাহকে এমন ভয় করেছে, তোরা সব সওয়াব দিস। আসসাউমু লিওয়ানা আজিজি বিহি, আমার বান্দা রোজা রেখেছে আমার জন্য। আমরা রোজা রেখেছি কার জন্য বলুন? ও ফেরেশতারা, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ বান্দাকে আমার নিজ হাতে রোজার সওয়াব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দিলে কি কম দিবেন? আল্লাহর কাছে কি কম আছে? ও কুরুনবাসীরা, কারা এখনো আসতে পারলা না? এই ইফতার মাহফিলে ওয়াজ শুনতে পারলা না, বয়ান শুনতে পারলা না, মুনাজাত ধরতে পারলা না, তুমি আর আমি তো একদিন চলে যেতে হবে, জনগণ ঠিক কিনা? একদিন সাদা কাপড় পরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে দিবে রে দাফন, জনগণ ঠিক কিনা? একদিন সাদা কাপড় পরায়া মুর্দা খাটে শোয়ায়া, একদিন সাদা কাপড় পরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে দিবে রে দাফন। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারা তোমায় দিবে রে দাফন, ঠিক না? একদিন সাদা কাপড় পরায়া মুর্দা খাটে শোয়ায়া, সাদা কাপড় পরায়া মুর্দা খাটে শোয়ায়া কবরেতে দিবে রে দাফন। পাগল মন পাষাণ মন রে, দম থাকিতে জপ আল্লাহর নাম, বলেন আল্লাহু আকবার। এই কুরুনবাসীরা, আমার আল্লাহ বলে আমার বান্দা যখন সারা দিন রোজা রাখে মুখের থেকে দুর্গন্ধ আসে কিনা বলেন? আমার বান্দা যখন রোজা রাখে রে,
দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, আমি আল্লাহর কাছে ওই গ্রানটা মেশক আম্বরের চাইতে বেশি গ্রান লাগে। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি গ্রান। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলে গো, কোন মানুষ যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, এক গ্লাস পানি দ্বারা কি করায় বলুন? আল্লাহর নবী বলেন এক গ্লাস পানি দ্বারা অথবা এক গ্লাস শরবত, একটা খেজুর দ্বারা যদি ইফতারি করায়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ইফতারি করাইলো, ওই ব্যক্তি সারাদিন রোজা রাইখা যে সওয়াব পাইছে, ইফতারি করার কারণে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রোজাদারের সওয়াব কমবে না। আপনি যদি কোনো রোজাদারকে এক গ্লাস পানি দ্বারা অথবা এক গ্লাস শরবত দ্বারা অথবা একটা খেজুর দ্বারা ইফতারি করান, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই সওয়াব পেয়েছে, আপনি ইফতারি করার কারণে তাকে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আব্দুর রশিদ সাহেব আব্দুর রশিদ সাহেব ইফতারির আয়োজন করেছে। আব্দুর রশিদ সাহেব যত মানুষকে ইফতারি করাইবে, ততজন ব্যক্তির রোজার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি পরিপূর্ণভাবে কাউকে পেট ভরে ইফতারে খাওয়ান, আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইবে। যেই পানি পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইবে কোন লোককে যদি তৃপ্তি সহকারে ইফতারি করান। সুবহানাল্লাহ। এই কুরুনের লোকেরা কত গরিব দুঃখী আছে, না খেয়ে আছে, ঠিক মতন ইফতারি করতে পারে না। এরকম আছে কিনা বাড়িতে? আপনি টাকার মালিক, আপনি পয়সার মালিক, আপনি বিল্ডিং এর মালিক, আপনি মজার মজার খাবার খান, আপনি ভালো ভালো খাবার খান, আর আপনার পাশের ঘরের লোকটা না খেয়ে আছে। ওই গরিব লোকটা না খেয়ে আছে, তার খোঁজ খবর নিলেন না। আপনার মতন রোজাদার, আপনার মতন বড় লোক আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি টাকা পয়সার মালিক, কিন্তু আপনার পাশের গরিব মানুষটা না খেয়ে মরছে। আছে কিনা বলুন? অনেক সমাজ আছে, টাকা পয়সা আছে, কিন্তু গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে খাওয়ায় না। এরকম আছে কিনা? ও কুরুনবাসীরা, আপনি ইফতারি করাবেন, আপনি তাকে টাকা দিবেন, তোমাকে আমি 1000 টাকা দিলাম, এটা দিয়ে তুমি ইফতারি কিনবে, তুমি এটা দিয়ে এই করবে, তুমি এটা দিয়ে সেই, যদি আপনি দেন তাহলে সে যতদিন ইফতার করবে আপনি ততদিন রোজার সওয়াব পেতেই থাকবেন। সূরা কন্যা। সুবহানাল্লাহ। এই রমজান মাস, এটা একটা অফারের মাস, এটা গুনাহ মাফের মাস, নেক আমল হাসিল করার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, কবরবাসীদের আযাবের মাস। সূরা কন্যা। সুবহানাল্লাহ।